আসতেছি, আমার মোবাইল নিয়ে গেছে বিএসএফে। সাথে আরেকজন আসতেছে, ওনারও ক্যামেরা নিয়ে গেছে। আমরা এই বাজু আমরা বাংলাদেশ সীমানার দ্বারা সব উঠে গেছি, আমাদের সীমানার দ্বারাই আমরা সব উঠে গেছি। উনি এই বছর আইসা বিএসএফ আমার মোবাইল নিয়ে গেছে। মোবাইল খোঁজার পরে কইছে 1 ঘন্টা পরে মোবাইল দিবে, আমার পরে দেও না মোবাইল। পরে এখন খুঁজছি, বলতেছে মোবাইল দিবে না। না কিছু বলে না, আমি আমার সীমানার দ্বারা বাংলাদেশ সীমানার দ্বারা সব উঠে গেছি। উনি ইন্ডিয়ার থেকে আইসা বলছে উধার যাও বইলা এই জায়গায় দাঁড়ায় মোবাইল নিয়ে গেছে। হাতে থেকে টান দিয়ে জোর করে মোবাইল নিয়ে গেছে। একজনের ক্যামেরাও সাথে দাঁড়ায় ছবিটা, ওনার ক্যামেরাও নিয়ে গেছে। এইভাবে যদি পর্দার হয়রানি করে তাহলে পর্দার কীভাবে আসবে এখানে? বিজিবি মূলত বলে গেছে যে আমাদের ওইদিকে না যায়, ওইদিকে গেলে আর কি বিএসএফ যে আছে বিএসএফ এ মারধর করে, তার মাঝে অপমান করে প্রচুর। এই জন্য বিজিবি বলে গেছে যে আমাদের ট্যুরিস্ট যেন ওইদিকে না যায়। আমরা এখানে মূলত কাজ করি না, ওনাদেরকে কিছু দিই না আর কি। আমরা কাজ করি, অনেক বছর ধরে কাজ করতেছি, যে এই জন্য ওনাদের সাথে পরিচয় আর কি। মোবাইলে দিয়ে ছবি তো তুলি, এখানে ছবি তুলি, বাংলাদেশের ছবি তুলি, ইন্ডিয়াতেও ছবি তুলি। না ওইরকম আসা যাও না, পারমিশন হইলে যায়, না হইলে না। বিএসএফ যদি যাইতে দেয় তাহলে তুলতে পারি, তাছাড়া আর তোলা যায় না। ওখানে ক্যামেরাম্যান বলতেছে ভাইয়া একটু পানি খাওয়া, পানি খাওয়াইতেছে, একজনের পানির বোতলটা দিতেছে, আমাদের সাথেই আমরা 4 জন, তার আর 2 জন আমরা এখানে দাঁড়ানো। উনি মোবাইলটা টিপতেছে, উনি ছবি টবি উঠায় নাই, ভিডিও করে নাই। বিএসএফ আইসা মোবাইলটা টান দিয়ে নিয়ে গেছে, ওই দিক দিয়ে ঢুকে আর পিছন দিয়ে আইসা মোবাইলটা টান দিয়ে নিয়ে ভিতরে চলে গেছে। যা বলতেছে মোবাইল আর দেওয়া যাবে না। আর পিছু বলতেছি, অনেকবার খোঁজাখুঁজি করতেছি, প্রায় 1-2 ঘন্টা দাঁড় করে রাখছে এই রোদের ভিতরে। আমাদেরকে মোবাইল দিচ্ছে না, আমাদেরকে হয়রানি করতেছে ইন্ডিয়ান বিএসএফ। জি, আমরা বাংলাদেশের সীমানা, এই যে এখনও দেখতেছেন আপনি, ক্যামেরাটা এদিকে দেখান, এই যে এই সাইনবোর্ড, আমরা এখানে ছিলাম, ঠিক এখানেই ছিলাম। ইন্ডিয়া হলো ওই সাইডটা হলো ইন্ডিয়া আর এটা হলো বাংলাদেশ, আমরা এখানেই ছিলাম।